তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আবার সকালবেলায় চলে এসেছি নতুন একটা ভিডিও। এখন আর সকালবেলা না, অনেকটাই বেলা হয়ে গেছে। বাট তোমরা ভাববে হয়তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, একদমই না। অনেকক্ষণই যেমন উঠি 5:30 সেই সময়, বরং আজ আগে উঠেছি। অন্যদিন 6টায় উঠি, দেবো আজ ঠিক 5:30তেই ঘুম থেকে উঠে গেছি। উঠে আমার রান্না বান্না ঘরের কাজ সবই হয়ে গেছে, শুধু ওই যে ঘরটা বাকি থাকে। এখন বাচ্চা হচ্ছে 7:37। ওই ঘরটা হয়নি, আর ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। আমি ভিডিওটা স্টার্ট করলাম, এবার ওদেরকে ঘুম থেকে ওঠাবো। তার আগে দেখিয়ে দিই আজকে কী কী রান্না হলো, চলো। আজকে দেখো ভাত হয়েছে। আজকে ভাতটা ছোটো হাঁড়িতেই করেছি, কারণ আজকে রাতে খাবো, রুটি খাবো। আর এখানে হয়েছে পেঁপে ভাজা, এখানে হয়েছে মুগের ডাল, আর এটা হয়েছে ফুলকপি আলুর তরকারি। ফুলকপি আলুর তরকারিটা আমি ওর জন্য একটু তুলে রেখে আগে ফ্রিজে এইটা তুলে রেখে ওরটাই ফ্রিজে ঢোকাবো। তাহলে হচ্ছে যে ও যখন খাবে তখন জিনিসটা খারাপ হবে না। কালকে মাছের ঝোলটা খারাপ হয়ে গেছিল, এটা ফ্রিজে ঢুকিয়ে দিলে খারাপ হবে না। আর ফুলকপি আলুর তরকারিটা দুবেলারই করেছি, তাও যদি হয়তো হবে, আর না হলে রাতের বেলায় কিছু করে নেবো। এটা ফ্রিজে ঢুকিয়ে দিই। ডালটাও আগে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ ডালটা বেশি খারাপ হয়, আর ডালটা আগে হয়ে গেছে বলে ডালটা ফ্রিজে আগে ঢুকিয়ে দিয়েছি। একটু ঠান্ডা করে ঢুকিয়েছি। আর তো এইদিকে সবই কাজ হয়ে গেছে। এবার টমিকে ডাকবো, টমিক দুধ করব, আর ওকে ডাকবো চা করব। আগে টমিক দুধটাই করে নেবো, কারণ ওকে ডাকার পর ও দাঁত মাজবে, এই করবে, তাই দেরি হবে। তাই জন্য আগে টমিক দুধটা করে ও চাটা করবো। চলো ওদেরকে ডাকি। আর আমার এইটা তো ক্রমশ বাড়ছে, কমছে না। এটা আদেও জ্বর ঠোঁটো হয়েছে না ফোঁড়া হয়েছে আমি বুঝতে পারছি না। ব্যথাও করছে, এরকম করতে পারছি না, মানে খুবই অসুবিধা হচ্ছে। মুখ সব কিছুতেই অসুবিধা হচ্ছে। জানি না কবে ঠিক হবে। আজ 4-5 দিন, কবে থেকে হয়েছে 3 দিন 4 দিন তো হয়েই গেল। চলো ওঠো। চলো ওদেরকে রাখি। দেখো টমির দুধ হয়ে গেছে। আর একটা জিনিস আমাদের দেখায়নি, ওয়াশিং মেশিনে আজ কাচতে দিয়েছি। যে ওয়াশিং মেশিনে অনেকগুলোই কাচতে দিয়েছি। গেছিলাম হসপিটালের জামা কাপড়গুলো ছিল, যে ওগুলো কাচা হচ্ছিল না, কিছু না, দিয়ে ভালোও লাগছিল না। আর পরে থাকলে পরেই থাকা হবে, কালকে আবার রবিবার, ওর অফিসের জামা কাপড় হবে। ওই জন্য আজকে ওয়াশিং মেশিনে কাচতে দিলাম। ওটা একবার ঘুরে গেছে, আর একবার ঘুরছে, প্রায় হয়েই গেছে। আর আর আধ ঘন্টার মতো লাগবে হয়তো। চলো আমি ওই ঘরটা পরিষ্কার করে নিই। এটা কেউ যদি জেনে থাকো কী করে কমবে একটু আমাকে বলো। সত্যি খুব কষ্ট হচ্ছে, আর দেখতেও কি বিচ্ছিরি লাগছে। একটা ঠোঁটের মধ্যে এরকম করে ফোলা, মানে বিচ্ছিরি। এমনি গালে টালে ব্রণও হলে ঠিক আছে, আমার কোনো দিনও হয়নি, ফার্স্ট বার এরকম হলো। এর আগে কোনো দিনও, মানে আমার 25 ইয়ার্স, 25 ইয়ার্স বয়স, হ্যাঁ, আজ অবধি 25 বছরও কোনো দিনও হয়নি, এই প্রথম হলো। জানি না কেন। হ্যাঁ, ওই ঘরটা হয়ে গেছে, ওর চাটা করছি। তোমাদের সামনে আবার পরে আসবো, স্নান টান করে আসবো। আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখনো 8:30 বাজেনি। কত তাড়াতাড়ি সব করে নিয়েছি। দেখো ওকে ব্রেকফাস্ট দিয়েছি, ওর আর টক দই, ও এটা খেয়ে নেবে, আর আমি ওর লাঞ্চ ব্যাগটা গোছাবো। আচ্ছা টক দই নেবে না তো? ওর আর টক দই দিলাম তো। চলো ওর লাঞ্চ ব্যাগটা গুছিয়ে নিই তাড়াতাড়ি। আমার লাঞ্চ ব্যাগ গোছানো হয়ে গেছে। ও ওখানে ওটস আর টক দই খাচ্ছে, আর ওখানে ওয়াশিং মেশিনটা এখনো হয়নি, ওইটা বাকি আছে। তাড়াতাড়ি বাকি সব কাজ হয়ে গেছে, নাহলে অন্যদিন এই সময় আমার স্নানই হয় না। আজকে ইচ্ছা করেই করে নিলাম, আমার শরীরটা ভাল লাগছে না, একটু গা ঘুরছে, মাথাটা ঝিমঝিম করছে, এরকম হচ্ছে, তাই কাজটা করে নিলাম।
এরপর রেস্ট নিতে পারবো, যদি ঘুম আসে ঘুমাতে পারবো। ঘুম তো হবে না, কাজ আছে অন্য, রেস্ট তো হবে, শুয়ে শুয়েই কাজ আছে। আমি আর ব্রেকফাস্ট কিছু করব না, আমি কালকের মতো একবারে ভাত খেয়ে নেবো। আমার আর ব্রেকফাস্ট করতে ইচ্ছাও করছে না। তোমাদের সামনে আবার পরে আসবো, পরে বলতে একবারে বিকালে আসবো না, ও অফিস যাবে সেটা দেখাবো, দিয়ে বিকালে আসবো। হল একটু চলে গেল, ওকে দেখা যায় ওইটা দিক দিয়ে, দাঁড়াও। হাই যে যে এখান দিয়ে দেখা যাবে। দেখো বেরিয়েছে। চলে গেল। আমার ওয়াশিং মেশিনের কাঁচা হয়ে গেছে, শুধু ডাইটা করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে চলো না, ওটা আমি করে নিই, তোমাদের সামনে পরে আসবো, বিকালবেলায় আসবো একবারে, নাহলে ভাত খাবার সময় আসবো, একটা টাইমে আসবো। চলো বন্ধুরা, তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম। চোখ মুখের অবস্থা কি দেখতেই পাচ্ছ। এখানে জামা কাপড়টা তুলে রেখেছি আর বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর রান্না করেছিলাম এতক্ষণ। ও ফোন করে বলেছে নিরামিষে, আমি ভাত তো খাবোই না বলেছিলাম, রুটিও খাবে না, ও খাবে পরোটা। তাই পরোটার ময়দাটা এই দেখো মেখে রাখলাম, পরোটার ময়দাটা মেখে রাখলাম, আর তোমার আলু ভেজে রাখলাম, একটু ফুলকপি আলুর তরকারি আছে, ওটা ভেজে রাখলাম। ও এসে যদি মুড়ি খায় তাই জন্য আলুটা ভাজলাম, বাট ও বললো রেডি হও বেরোবো। হ্যাঁ বেরোলেও তো আজকে বাইরে কোনো, হ্যাঁ এখানে জায়ান্ট খাবার পাওয়া যায় অবশ্য, বাইরে খাবে নাকি জানি না। এখন বেরোবো বললো, তাহলে এখন সন্ধ্যা লাগেনি, তবু আমি সন্ধ্যাটা দিয়ে দেবো, কারণ ও বললো রেডি হতে বাড়ি আসতে আসতে তখন সন্ধ্যা হয়ে যাবে, তাই জন্য সন্ধ্যাটা দিয়ে দেবো। চলো আমি সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর যখন বেরোবো তোমাদের সামনে আসবো। চলো, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আমি রেডি হয়ে গেছি, ও এখনো আসেনি, ও আসুক। চলো, ও এলে বেরোবো। আমরা বেরিয়েছি, ও এটিএমে গেল একবার, এই সামনেটাই একবার ঘুরে চলে আসবো, কিছু আছে কেনাকাটা নেই বা কিছু দরকারও নেই, বাড়িতে মুড়ি খাবো, এখন একটু ঘুরে আসবো। চলে এসেছি, আমি মুড়ি খাচ্ছি, আর ও এখানে তোমার খাবে ফ্রেঞ্চ ফ্রাই আর মোমো। আমি তো খাবো না, আমি মুড়ি খাবো। তো খেয়ে নিই, যে পরোটাগুলো করবো। দেখো আমি সব পরোটা বেলে নিয়েছি, পরোটা কেমন বেলা হয়েছে দেখতে না বলেইছি, এবার পরোটাগুলো করে নেবো। মুড়িটা খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণই পরোটা বেলছিলাম, আমার একটু সময় লাগে। খুঁটে দিয়েছিলাম তো এখনো অবধি রক্ত বেরোচ্ছে, দুপুরে খুঁটেছিলাম, এখন অবধি রক্ত বেরোচ্ছে, জানি না কি হবে, সেপটিক মেপটিক হয়ে গেলে জানি না কি হবে, বেশি পাকামি করেছি। চলো পরোটাগুলো করে নি, ভালো লাগছে না। টমিকে খাওয়ানো হয়ে গেছে, আর এখানে ও করছে পরোটাটা, ও ভাজছে, আর আমি এখন বাইরের কুকুরটাকে খেতে দেবো। আমি ভাজলাম, 3-4টা আছে, আর ও ভাজছে, নাহলে আমি ভেজেছি। চলো চলো আমি ওকে খেতে দিয়ে দিই। তো পরোটা করতে তো আমার স্প্যাচুলা ভেঙে দিল, পরোটার এত কাজ করলো, আমার কাজ করার নাম করে কাজ বাড়িয়ে দেয়া মানুষ, পাবলিকে সব।
কড়াটা হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি গ্যাস, ওখানটা হয়ে আছে। আর এখানটায় জানো না সিঙ্কে গিয়েছিল জল জমে, সেই খুলতে গিয়ে গোটা ঘর রান্নাঘরে জল হয়ে গেছিলো। কাজ কমবে না, কাজ বেড়েই যাচ্ছে। চলো এখন একটু বসি, পরে খাবো। চলো এখন আইসক্রিম খাচ্ছি, ও নিয়ে এসেছে আইসক্রিমটা। আইসক্রিম খাবো। এখন 9:30 বাজছে, 9:30 না 9:15, আজকে 10টার সময় খাবো। কালকে তো সোমবার, রবিবার ছুটি আছে। চলো দেখো আমার সব কাজ হয়ে গেছে। এখানে কারেন্ট নেই, আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে কালকের জন্য কাবলি ছোলা ভিজিয়েছি, কাবলি ছোলার ঘুগনি হবে। খাওয়া হয়ে গেছে, ওরা দুজন শুয়েও পড়েছে, আমি চুল টুল বাঁধলাম। এরপর তোমার ওই দিকটা লাগিয়েছি, হ্যাঁ হ্যাঁ চুল বাঁধলাম। এবার গা ধোবো, দিয়ে শুয়ে পড়বো। তাহলে চলো, এই অন্ধকারে আর কি। আজকের ভিডিওটা তো একদমই ছোট হয়ে গেছে, মনে হয় 5 মিনিট হয়েছে নাকি সন্দেহ আছে আজকের ভিডিওটাতে। চলো আজকের ভিডিওটা তাহলে এইটুকুনি, আর দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।